আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পরিমাপী ত্রিকোণমিতি এই অধ্যায়ের একটি জোড়ায় কাজ এবং একটি প্রজেক্ট বা দলগত কাজ সলভ করব। তো জোড়ায় কাজটি কি বলা হয়েছে একটু দেখা যাক। এখানে বলছে একটি নদীর এক পাড়ে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পাড়ে একটি গাছকে লক্ষ্য করলে, অর্থাৎ এই যে ধরো স্কুল ব্যাগ কাঁধে নিয়ে এইটা হচ্ছে তুমি, তো নদীর এই পাড় থেকে ওই পাড়ে একটা আড়াআড়ি গাছ লক্ষ্য করলে। তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। অর্থাৎ এই যে দেখো এখানে তুমি আছো, এখান থেকে নদীর পাড় বরাবর 50 মিটার হেঁটে গেলে এখন তোমার অবস্থান হচ্ছে এইটা। তো এখন এখানে দেখো এই যে পূর্বের অবস্থান এইটা, তারপর এখন অবস্থান হচ্ছে এইটা। তো গাছ থেকে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তোমার প্রথম অবস্থান থেকে নদীর ওপারের গাছের দূরত্ব কত? অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে, এইখান থেকে এই যে গাছের দূরত্বটা বের করতে হবে। তাহলে চলো আমরা সলভ করি। এটা খুবই সহজ, আমরা অলরেডি কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো সলভ করেছি, সেখানে অনেক এইভাবে অঙ্ক করা হয়েছে। শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সমাধান: মনে করি গাছটির অবস্থান এ, অর্থাৎ এটা হচ্ছে গাছ, এবং আমার আদি অবস্থান সি হলে, অর্থাৎ প্রথমে আমি এই অবস্থানে ছিলাম, সি হলে বিসি চলার পথ সমান 50 মিটার। অর্থাৎ এই যে সি বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে 50 মিটার দূরে। এখানে বিসি সমান 50 মিটার, আর কোণ এ বিসি অর্থাৎ এ বি সি এই কোণটা 30 ডিগ্রি। মাঝেরটা কিন্তু কোণ নির্দেশ করে, বি হচ্ছে কোণ। প্রথম অবস্থান হতে নদীর অপর পাড়ের গাছের সরাসরি দূরত্ব হচ্ছে এসি, এই যে এইটা। তো এসি সমান হোয়াট চিহ্ন দিয়েছি, অর্থাৎ এসি এর ভ্যালু বের করতে হবে, তাই এটা দেওয়া হয়েছে। সমকোণী ত্রিভুজ এ বি সি এ, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের যেহেতু আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে এখানে, তো এই 30 ডিগ্রি বিবেচনা করে কাজটা করতে হবে। আমাদের ভূমি হচ্ছে বিসি, উচ্চতা বা লম্ব হচ্ছে এসি। যেহেতু আমাদের উচ্চতা বা লম্বটা বের করতে হবে, তো উচ্চতা বা লম্বের সাথে ভূমির সম্পর্ক আছে হচ্ছে ট্যানের। ট্যান মানে হচ্ছে, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? তাহলে দেখো ট্যান, এখানে কিন্তু থিটা বলা আছে। থিটা মানে হচ্ছে এই যে এই কোণটা নির্দেশ করতেছে, এটা হচ্ছে এ বি সি। তো কোণ এ বি সি ইকুয়াল লম্ব বাই ভূমি। এখানে লম্ব এসি কল্পনা করলাম, লম্ব বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে এই যে কোণ কত? 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি সমান এসি, এটা বের করব, এটা যা আছে তাই রাখলাম। বিসির ভ্যালু হচ্ছে 50, সেটা আমরা এখানে লিখেছি। এখন ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। এটা আমরা দেখব একটু। ট্যান 30, এখানে √3/3 এরকম দেখাচ্ছে, তাই না? রুট, তো এটা 1/√3 কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। √3/3, তো উপরে √3 যা আছে তাই, নিচে 3 কে আমরা এভাবে লিখতে পারি √3 ইন্টু √3। তো এটা কেটে গেল, উপরে থাকলো 1, নিচে থাকলো হচ্ছে √3। তাহলে এটা আমরা এখানে লিখলাম 1/√3 এসি বাই 50। এখন কোনাকুনি গুণ করো। আচ্ছা, এই কোণার সাথে এই কোণা গুণ করো। এসির সাথে √3 গুণ করলে এসি গুণ √3, এই কোণা গুণ করো, একের সাথে 50 গুণ করলে 50 হবে। এটা আমরা সমানের আরেক পাশে বসালাম। এসির মান বের করব, এখানে √3 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে এটা ভাগ হবে। 50 ভাগ √3, এটা করলে হবে 28.87 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমার প্রথম অবস্থান থেকে নদীর ওপারের গাছের দূরত্ব 28.87 মিটার প্রায়। এখন আমরা একটা
প্রজেক্ট ওয়ার্ক বা দলগত কাজ সলভ করব। এখানে বলছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠ থেকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থাপনার উচ্চতা নির্ণয় করো। তোমরা উচ্চতা কিভাবে নির্ণয় করলে তা ছবিসহ একটি পোস্টার পেপারে উপস্থাপন করো। তাহলে চলো আমরা এটা সলভ করি। এখানে খেয়াল করো, নমুনা সমাধান, ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে স্কুল ভবনের উচ্চতা নির্ণয়। অনুপাতের সিস্টেমটা আমরা ইউজ করব। এখানে কার্যপদ্ধতি দেখো, এখানে চিত্রটা না দেখালে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো, পিকিউ সমান 4 মিটার দৈর্ঘ্যের একটি সোজা লাঠি নেই। এই যে দেখো, পিকিউ 4 মিটার দৈর্ঘ্যের একটি লাঠি নিয়েছি সাপোজ। এটা হচ্ছে লাঠির উচ্চতা। লাঠিটি মাঠে স্থাপন করে এর ছায়ার দৈর্ঘ্য মাপি, অর্থাৎ লাঠিটিতে হচ্ছে পিকিউ। তো রোদ যখন পড়বে লাঠির ওপর, তো ভূমি বরাবর এই যে কিউ আর ছায়া তৈরি হবে যদি সূর্য এই দিকে থাকে, তাই না? তাহলে কিউ আর হচ্ছে মেপে পাওয়া গেল হচ্ছে 3 মিটার। ভালো কথা। এবার স্কুল ভবনের ছায়ার দৈর্ঘ্য একই সময়ে মেপে নেই। যে ভবনের উচ্চতা সবচেয়ে বেশি সেই ভবনের ছায়ার যে দৈর্ঘ্যটা পাবা সেটা তোমরা মেপে নেবা। কিভাবে মাপবা? এই যে ভবন ধরো এক্স জেড, এটার জেড বিন্দু থেকে ছায়ার সর্বশেষ বিন্দু পর্যন্ত এটা মেপে নেবা। ছায়ার দৈর্ঘ্য ওয়াই জেড, এই যে ওয়াই জেড, এটা সাপোজ আমরা 18 মিটার পেয়েছি মাপার পর। এবার স্কুল রুমে এসে হিসাব করে স্কুল ভবনের উচ্চতা বের করি, অর্থাৎ এই যে ভবনটা যে কত বড় সেটা আমরা বের করব। তো হিসাবটা দেখো, লাঠির দৈর্ঘ্য পিকিউ সমান 4 মিটার, তারপর লাঠির ছায়ার দৈর্ঘ্য কিউ আর সমান হচ্ছে 3 মিটার। লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের অনুপাত, তো লাঠির দৈর্ঘ্য আমরা উপরে রাখলাম আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে নিচে রাখলাম। তো উপরে এই যে পিকিউ এর মান হচ্ছে 4, নিচে কিউ আর এর মান হচ্ছে 3, 4/3। এটা হচ্ছে লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের অনুপাত। ধরি পি কিউ আর সমকোণী ত্রিভুজে কোণ পি আর কিউ ইকুয়াল থিটা। এটা দেখো, পি আর কিউ এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে এই কোণের সাপেক্ষে এই যে লাঠির উচ্চতা আর লাঠির ছায়ার দৈর্ঘ্য আমরা কম্পেয়ার করতে পারি ট্যান থিটার মাধ্যমে। আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে কিউ আর। তাহলে লিখেছি ট্যান থিটা সমান লম্ব পি কিউ ভাগ ভূমি হচ্ছে কিউ আর। তাহলে পি কিউ এর ভ্যালু 4, কিউ আর এর ভ্যালু হচ্ছে 3। এবার দেখো, যেহেতু স্কুল ভবনের শীর্ষবিন্দু এবং ভবনের ছায়ার প্রান্তবিন্দুর সংযোগ রেখার সাথে স্কুল ভবনের ছায়া থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে এটা, সুতরাং এখানে আমরা ট্যান দিয়ে কাজ করব। এখানে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত, যেহেতু আমরা এই যে স্কুল ভবনের উচ্চতাটা বের করতেছে, উচ্চতার সাথে আমাদের এই যে ভূমিটা কিন্তু পেয়েছি মাপার পর 18 মিটার। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ভবনের উচ্চতা, ভূমি মানে হচ্ছে ভবনের ছায়ার দৈর্ঘ্য। তো উচ্চতা হচ্ছে এক্স জেড আর হচ্ছে ভূমি হচ্ছে ওয়াই জেড এটা। তাহলে ট্যান থিটা এটার মান কত? দেখো, ট্যান থিটার মান হচ্ছে 4/3। 4/3 আমরা লিখলাম। তারপর এই যে এক্স জেড এটা বের করতে হবে, এটা যা আছে তাই রাখছি, আর এক্স ওয়াই জেড এর মানটা আমরা বসিয়েছি 18। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এই এক্স জেড এর মানটা বের হয়ে যাবে। তাহলে এই কোনা গুণ করো, 3 এর সাথে এক্স জেড এটা গুণ করছি, সমান দিছি। এই যে 4 আর 18 গুণ করলে 72 হবে, আর এক পাশে দিয়েছি। এক্স জেড এর মান বের করব, তাই 3 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। 72কে 3 দিয়ে ভাগ করো, 3 24 72। তো এক্স জেড এর মান হচ্ছে 24 মিটার। সর্বোচ্চ স্থাপনা তথা স্কুল ভবনের উচ্চতা 24 মিটার। এটা কত বের হইলো? এটা হচ্ছে 24 মিটার বের হইলো, আর ছায়া ছিল হচ্ছে 18 মিটার। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এটা সমাধান করবা। স্কুলে যদি তোমাদের হাতে কলমে এটা করা লাগে, এই সিস্টেমই করতে পারবা, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থীরা ভালো থেকো, পরবর্তীতে অন্য কোনো অধ্যায়ের ভিডিওতে দেখা হবে।